হ্যালো গাইস, ওয়েলকাম টু পুজা লাহার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ডিম কিন্তু আমাদের সবারই একটা খুব ফেভারিট খাবার, আর সেই ডিম দিয়ে যদি কিছু রেসিপি হয় সেটা কিন্তু আমাদের সবারই খুব ফেভারিট হয়। তো আজকে তোমাদের সাথে ডিমেরই একটা রেসিপি আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ডিম ভাপা। তোমরা হয়তো অনেকেই চিংড়ি ভাপা, ইলিশ ভাপা খেয়ে থাকবে, কিন্তু ডিম ভাপা হয়তো কিন্তু এখনও অনেকে ট্রাই করোনি। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ভিডিওটা কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত রান্নাটা শেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো বেশি কথা না বাড়ি, প্রথমে দেখে নিই কী কী লাগছে। নিয়ে নিচ্ছি 5টা সিদ্ধ করা মুরগির ডিম। 5টা ডিমের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর গোটা 8-10 লঙ্কা। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। এবারে গোটা 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এখন সেদ্ধ করে রাখা ডিমগুলো মাঝখান দিয়ে চিড়ে 2-8 করে নিচ্ছি। তোমরা চাইলে গোটা ডিমেও করতে পারো, সেক্ষেত্রে ডিমগুলোর চারপাশে একটু হালকা করে চিড়ে নিতে হবে ভালো করে মশলা ঢোকার জন্য। সবার প্রথমে কড়াতে অল্প একটু সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তাতে 1 চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন ফেলে দিচ্ছি। এবারে ভালো করে তেলটাকে নাড়িয়ে নিচ্ছি। এবারে ডিমগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। ডিমগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবারে ভেজে নেওয়া ডিমগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে বাকি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমাদের ডিম ভাজা কমপ্লিট। এবারে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 2 চা চামচ মতন নুন আর বেশ খানিকটা সর্ষের তেল। ভালো করে এবারে সব জিনিসগুলোকে একটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। সর্ষের বাটিটা ধুয়ে হাফ বাটি মতন জল এতে দিয়ে দিচ্ছি।
দিয়ে আরেকটু নাড়িয়ে তাতে ভেজে রাখা ডিমগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে টিফিন কৌটোটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। এবারে গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে নিয়েছি। তাতে হাফ বাটি মতন জল দিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এবারে 1 থেকে 2টো সিটি হওয়া অবধি অপেক্ষা করছি। সিটি দিয়ে নিয়ে প্রেসার কুকারটাকে 1 ঘন্টার মতন ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখে দিয়েছিলাম। এবারে টিফিন কৌটোটা আস্তে আস্তে বার করে নিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট। চলো গার্নিশিং করে নেওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট। ভীষণ সুন্দর দেখতে লাগছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তাহলে চলো একটু টেস্ট করে দেখে কিরকম হয়েছে। আমি এখানে একটু সাদা ভাত নিয়েছি। ডিমটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। তোমরা ডিম ভাপা হয়তো অনেক রকম অন্যরকম আইটেম দিয়ে খেয়েছো, সাদা ভাত দিয়ে কিন্তু একটু ট্রাই করো। একটু ডিমটা এখানে মেখে নিচ্ছি। দারুণ। এবার একটু শুধু গ্রেভিটা দেখিয়ে রেখে জাস্ট অনবদ্য লাগছে এটা। আমার এরকম ধরনের খাবার বেসিক্যালি একটু শুকনো কর্মে খেতে বেশি ভালো লাগে, মনে হয় বেশি টেস্ট পাচ্ছি আমি খেতে। সো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু খেলে হাত মুখ ধুয়ে চলে এসেছি। রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।